তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসছে এটা একটা ব্লগ ভিডিও নিয়ে। না, এটা নিয়ে ব্লগ করবো কোনো ইচ্ছে ছিল না আমার, মানে অ্যাকচুয়ালি ব্লগ হয়ে যাবে ভাবতেও পারিনি। কারণ অ্যাকচুয়ালি আগস্ট মাস থেকে শুরু হয়েছে শুধু জন্মদিন খাওয়া, মানে অ্যাকচুয়ালি আমাদের 15 আগস্ট ছিল, মানে এমনকি সেটা হচ্ছিলো আমাদের ভারতবর্ষের জন্মদিবস উপলক্ষ বলতে গেলে। এবং তারপরে হচ্ছে জন্মদিনের লাইন ভাই, একের পর এক শুধু জন্মদিন পড়ে চলেছে। তার মধ্যে ছিল অঙ্কুশের বার্থডে ছিল ভাই, অঙ্কুশের বার্থডেতে গেছিলাম আমরা। তো সবকটা বার্থডে দেখানো সম্ভব না, তো কিছু কিছু বার্থডে তুলেছি। যেমন অঙ্কুশের বার্থডেতে আমরা গিয়ে দিচ্ছি সব কিছু কালো কালো পড়েছে ভাই, ব্ল্যাক ভাই, মানে নিজে ব্ল্যাক, নিজের ওয়াইফ ব্ল্যাক, ছেলে ব্ল্যাক, এমনকি বেলুনগুলো সাজিয়েছে সেগুলো অবধি পর্যন্ত ব্ল্যাক সাজিয়েছে ভাই। তো দেখো সবাই চলে এসেছি, আমরাও চলে এসেছি। এবার এইখানে শুরু হবে কেক কাটা দিয়ে শুরু হবে জন্মদিন পালন। তো দেখতে থাকো ভিডিও, বেশ মজার ভিডিও হতে চলেছে। বাই দ্য ওয়ে, আই এম শানু, ওয়েলকাম টু মাই চ্যানেল শানু দাস ব্লগস। তো এরপর শুরু হলো এইখানে মোমবাতি জ্বালানো। তো মানে মোমবাতি বলতে যে সেই ফুলুরির মতো ওঠে, তুবড়ির মতো, সেরকম ধরনের আর কি। কিন্তু একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার চেষ্টা করছে জ্বালানোর, কিন্তু জ্বললো না। লাস্টে আমি বললাম যে তোমাদের রূপের আগুন দিয়ে জ্বালাও, তাও ওদের দ্বারা হলো না। শেষমেশ অঙ্কুশ বলে দাও, আমি আমার রূপের আগুন দিয়ে জ্বালাচ্ছি। তখন ও জ্বালালো, তারপরে হলো অ্যাকচুয়ালি তুবড়ি ফাটন। কাজটাও দিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অঙ্কুশ, হ্যাপি বার্থডে টু ইউ। না খাই দাও এই কি আনলো। তো এরপর সবাই মিলে একটু ছবি তোলা হলো আর কি। তো যেহেতু পার্টিতে যাচ্ছি, ছবি তো তুলতে হবেই ফেসবুকে দেওয়ার জন্য, তো সেই ছবি তুললাম। এবার আমাদের সম্বন্ধে যাবে বহু দূরে, মানে অনেক দূরে বাড়ি, তো তাই বললো তাহলে আমার কাজ করে খেতে দিয়ে দাও, আমি খেতে বাড়ি চলে যাই। তাই সুমনদাও খেতে বসে পড়লো, আর তার পাশে সাথী বসে বসে লোল ফেলছিল আর কি, কিছু গন্ধ বেরিয়েছে, আমি খাবো এখন। তো তাই সাথীর সঙ্গে সঙ্গে আমাদেরকেও বসিয়ে দিল খাওয়ার জন্য। আর সেখানে আইটেমও বেশ ভালো হয়েছিল আর কি, মানে আমাদের ওই খাবার দাবার বেশ বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সব কিছু ছিল আর কি। ব্যাপার হচ্ছে আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো, আর খাওয়া হয়ে গেছে, এত খাওয়া খাচ্ছে, এখনও খাওয়া হয়নি এখনো। সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে উঠে গেছে, সবাই এখন খাচ্ছে বসে বসে। তো এরপর ওখান থেকে খেয়ে দিয়ে তো চলে এলাম, কিন্তু তার 2-3 দিন পরে আবার সাথীর বার্থডে ছিল ভাই। তো আমার চলে গেছিলাম বনলতাতে। তো এই হচ্ছে বনলতায় বেশ একটা জায়গায় বেশ সাজুই গুছিয়ে রেখেছে বেলুন ফেলুন দিয়ে। তো আমার চলে এসেছি, আমি আর অঙ্কুশ। তো 7টায় আসতে বলেছিল 7:30 বাজে, তো তখনও পর্যন্ত কেউ আসেনি, ভাগ্য ভালো আর কি। তো আমাদেরকে সাথী 7টার সময় আসতে বলে, এখন 8টা বাজে। তো আমরা বসে আছি, এসে কেউ নেই। তো এই টেডিটা আছে, তো এখানে এটা কি আমার সাথী মনে করে এখন কেক ঠেক কেটে আমার বাইক খেতে বাড়ি চলে যাবো। তো এই দেখো ক্যামেরাম্যান নিয়ে এসছে, ফোন দিয়ে ইয়ে করছে, ক্যামেরাটাকে হাতে রেখে দিয়ে। হ্যাঁ ধাক্কা দিয়ে ফেললো, ধাক্কা দিয়ে এবার। হ্যাপি বার্থডে টু ইউ। আর হ্যাঁ, এখানে আবার সাথীর কম্বিনেশন ছিল সব লাল ভাই, লাল লাইট, তো লাল বেলুন, এই লাল বেলুন, লাল আলো, লাল ঝুড়ি, আর এখানে লাল ড্রেস পরে কাটছে। ভাগ্য বড় কেকটা কালো ছিল আর কি। আর কেক কাটার জন্য চাকুটা এনেছে, দেখো ওই চাকু নিয়ে এসছে কেকটাই খুন করার জন্য আর কি। ডে টু ইউ বলো কেউ, কি আমি একা বলছিল হ্যাপি বার্থডে। না কাটো কেটো, যারা যারা বলা তারা কেউ আসেনি, এইসব যারা বলে চুরি বাবারে বাবা।
তো যে বনলতা ক্যাফেতে অনুষ্ঠানটা হয়েছিল, মানে এই পার্টিটা হয়েছিল, তো সেখানে এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। তো এখানকার যে মেনুটা আপনার পুশ করে দেখে নিতে পারেন। তো এই খাবারগুলো কিন্তু ভালো বেশ, এবং বেশ সাধ্যের মধ্যে রিজনেবল প্রাইসে। তো এখানে দেখলাম লেখা ছিল পকোড়া 8 পিস দিয়েছে 80 টাকা, এমন ধরনের ভালো বেশ, সাইজটাও খারাপ না। তো চলে এসেছিলো চিকেন বিরিয়ানি, বেশ বড় বড় ছিল চিকেন, এবং ছিল বড় বড় না, একটাই চিকেন ছিল, সঙ্গে ছিল আলু। দেখে মনে হচ্ছে লাল শাক আর কি, আলাদা দানা পা মনে হচ্ছে বিরিয়ানি। তো পুরো লাল হয়ে গেছে বিরিয়ানি, কী রিভিউ করে বুঝতে পারছি না। এটা হচ্ছে মাংসের পিস, ঠ্যাঙই দিয়েছে, অর্ধেক বেরিয়ে গেছে, অর্ধেক ভেঙে গেছে আর কি। তো ঠিক আছে, লাল হয়ে গেছে, লাল শাক মনে হচ্ছে, বিরিয়ানি কম লাল শাক মনে বেশি মনে হচ্ছে আর কি। তো এই মাঝখানে দেখি সাথী আবার রাগ করেছে, তার কারণ নাকি লাল চশমাটা পরে আসতে ভুলে গেছে আর কি। তো ওদের লাল চশমা লাগবে আর কি, লাল বেলুন, লাল আলো সঙ্গে লাল চশমা, নাহলে ঠিক মানাবে না। আর রসটা আনতে ভুলে গেছো, সেখানে খুব রাগাড়ি চলছিল আর কি। সাথীর মুড গরম লাল হয়ে গেছে, পরিবেশ লাল হয়ে গেছে, পরিবেশ তোমার ফোন থেকে একটু ভালো বোঝা যাচ্ছে। তো যাই হোক, ওরা করছিল ওখানে রাগারাগি, আর আমি এখানে চিকেন চাপ আর বিরিয়ানি কবজি ডুবিয়ে খাচ্ছিলাম আর কি। তো তারপরে বাকি রাহুলরা, অঙ্কুশরা, ওরাও দিয়ে খাওয়া করছিল। অঙ্কুশের রাহুলের পাতে লেগ পিস পড়েছিল, বেশ ভালো করে সবাই বলে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল। অঙ্কুশ শেষ হয়েছে, অঙ্কুশে টাকাতে শেষ হয়েছে অঙ্কুশে। বেশি চামচ দিয়ে বাহ। ইনি হলেন বিশ্বজিৎ, মানে এ হচ্ছে আমি খাই না কিছু, তাই জন্য নিরামিষের ব্যবস্থা করা হয়েছিল। তো বললাম যখন কেকও খাবে না, তাহলে অন্তত ওকে লাগাও। তো অঙ্কুশ কেকটা এনে ওকে না লাগিয়ে ও নিজে খেতে শুরু করে দিয়েছে। তো বললো নাকি এক প্লেট বিরিয়ানি খেয়ে পেট ভরেনি, তাই জন্য কেকটাকেই পেটটা ভরাচ্ছি আর কি। বিশাল আমি মজা পেয়েছি। বন্ধুরা আসলে খাবার সঙ্গে বিকাল ফ্রি, বিশ্বজিৎ তো কেক খায় না, ঠিক আছে? তাহলে অন্তত কেকটা লাগাও, তাহলে অন্তত ওকে দেখি। হোলি খেলছি কেন? হোলি খেলছে, হোলি হোলি খেলছে, হোলি খেলছে ভালো করে। এমনি দাঁড়া, আর একটু না দিলে হয় নাকি? ক্রিমটাই তো নাই, সব ক্রিম নেই। ব্যাকগ্রাউন্ডে গান হবে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুন। তো এরপর সবার সঙ্গে মস্তি মজা করে চলে এলাম। এরপরে আবার আমার ছেলের জন্মদিন। Happy birthday to you, happy birthday to you, happy birthday Rishan, happy birthday to you. তো এরপর বাচ্চারা মিলে শুরু হলো একটু নাচানাচি, একটু নাচা গানা হলো, আর বাকিরা সবাই বসে একটু আনন্দ করছিল, বসে বসে আড্ডা মারছিল। আর সমুদ্র যে উপরে যে কী দেখে কী বলে কে জানে, জানি না আমি। এবং সুমনদার ব্লগেও দেখেছি, সেটা উপরে সে দার্জিলিংয়ে গিয়েই হোক, মেলাতে গিয়েই হোক, শিয়ালদা স্টেশনেই হোক, ওপর দিয়ে কী দেখে আমি জানি না। তো এবার ভাই সবাই ফেসবুকের জন্য একটু সবাই মিলে সবাই একসঙ্গে ছবি টবি তুলে নিলাম আর কি, বিভিন্ন রকম পোস্ট দিয়ে। তোমার জন্মদিনে যে সুমনদা যে আসেনি, বলো কত দুঃখ পেয়েছে, কতটা বলো সুমনদা। তুমি যে আসনি জানো সাথে দুঃখ পেয়েছে কত, সেই দুঃখে সেই আমি তো বাইরের খাবার খাই না, আমি এটা পয়েন্ট টু বি নোটেড, আমি দেখবো যে সুমনদা কখনো শনিবারে বাইরে খাই কিনা, যেদিনই খাবে সেদিনই গলাটা চেপে। না তার চেয়ে বড় কথা, খাওয়াটা কি বড় হলো, দেখা করে আসতে পারতে। সেটা বিশ্বজিৎ যেমন খায় না, কেক খায় না, আমি বলবো খায় না, তাহলে লাগাও কেক, ঠিক আছে? লাগিয়ে দিয়ে তোমার বিরিয়ানি লাগিয়ে তো অসুবিধা হয়তো কী হচ্ছে ভাই। তুই জানো সেই দুঃখে সাথী 15খানা পিকচার নিল, 5খানা রিলস বানালো সেই দুঃখে।
তবে ছেলের জন্মদিনে প্রচুর চাপ ছিল, কারণ খাওয়া দাওয়া দেওয়া থাওয়া সব কিছু আমরাই করছিলাম বলে তাই বাকি ভিডিও করতে পারিনি। জন্মদিনে পেয়েছিল এই গিফটটা, এটা দিয়ে খুব খুশি হয়েছিল আমাদের রিশান। আর এখানে শেষ নয়, এখানে আবার আমাদের রিশানের 1 বছরের বড় মাসিমণির বার্থডে ছিল, তার আবার কিছুদিন পরে, মানে 3-4 দিন পরে আর কি। মানে বলো না, বার্থডে শুধু মেলা বই চলে শুধু একটার পর একটা। তো সেখানেও বেশ আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো। এবং তার দিন 10 পরে আমার গিন্নির বার্থডে ছিল। রাত্রিবেলা বার্থডে 12টার সময় জ্বালাচ্ছিলাম আর কি। চা ফুস হয়ে গেল নাকি রে? জ্বলবে না এটা, নিবে গেছে ওখান থেকে, আর জ্বলবে না, ফুট হয়ে গেছে। চলো কি কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাখি, হ্যাপি বার্থডে টু ইউ। এই ছিল পুরো বার্থডে মাসের সেলিব্রেট। পুরো মাসে কত ধরনের কেক খেলাম আর কত খাওয়া দাওয়া খেলাম। তো এই যে এডিটিংটা করছি এই মাঝখানে সুমন্তর বার্থডে, তো আমাদের বাড়িতেই হচ্ছে আর কি। মোটামুটি আর কি আমার 4-5 জন মিলে আর কি থাকবো, ছোটোখাটো পার্টি। তো দেখাবে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে, দেখাবে তখন। টাটা।